আল্লাহ তাআলা আল্লাহর কালামে আলোচনা করেছেন। হযরত আসিয়া তখন আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, ফিরাউনের অত্যাচার সইতেছি, বিনিময়ে একটা জিনিস শুধু তোমার কাছে চাই। ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি তোমার কাছে আমাকে একটা ঘর বানায়া দিও, তোমার কাছাকাছি যেন একটা ঘর আমি পাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার সময় এই বনি ইসরাইলের নবীদের আগমন সবচেয়ে বেশি ঘটেছে ফিলিস্তিনে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বুরাকে চড়ায়া মসজিদুল হারাম থেকে আকসায় নিলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ পাকের নিদর্শন আল্লাহ দেখাইবেন এই জন্য নিছেন। কি কি নিদর্শন নবীজি দেখছেন সব বর্ণনা না করলেও কিছু কিছু বর্ণনা করছেন। যেমন আল্লাহর রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, আমি যখন মিরাজের পথে চলতেছিলাম, মসজিদুল আকসার দিকে যখন যাইতেছিলাম, মিশর এরিয়া যখন আমি বুরাকে চড়ে পার হইতেছিলাম, তো নিচের দিকে বুরাকটা যখন মুসা নবীর কবর বরাবর গেছে, তখন আমি নিচের দিকে তাকায় দেখি পয়গম্বর মুসা কবরের ভেতরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, কে নামাজ পড়তেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে নামাজ পড়তেছেন। নবী আলাইহিস সালাম মিরাজ থেকে এসে আল্লাহর রাসূল বলে, সাহাবীরা, তোমরা যদি আমাকে যদি মুসা নবীর এলাকায় লইয়া যাও, তাহলে আমি মুসা নবীর কবর দেখায় দিতে পারবো, এটা মুসা নবীর কবর। পৃথিবীতে আমাদের নবী ছাড়া পৃথিবীর কোনো পয়গম্বরের কবর শনাক্ত নাই, কোন নবীর কবর নিশ্চিত শনাক্ত নাই। মানুষ বিভিন্ন কবরের উপরে নাম লিখে রাখছে, কিন্তু নিশ্চিত না এগুলো, যেটা অমুক নবীর কবর, এটা অমুক নবীর কবর, নিশ্চিত না। পৃথিবীর কোন পয়গম্বরের কবর কোনটা এটা শনাক্ত নাই। একজন নবী ছাড়া শুধুই মাত্র আমাদের নবীর কবর নির্ধারিত কোথায় আছে, এটা কিয়ামত পর্যন্ত নিশ্চিতভাবে দেখানো হবে। এটা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এইটা নবীজির কবর, এটা নিশ্চিতভাবে দেখানো হবে। আর কোন নবীর কবর তো নিশ্চিত নাই, সাহাবীর কবর তো তাহলে থাকবে, নবীর কবরই নিশ্চিত নাই, তাহলে কোন নবীর সাহাবীর কবর নিশ্চিত দেখা যায় না। কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীর কবরের উপরে সাইনবোর্ড লাগানো আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নবীর সাহাবীর নাম লেখা আছে, আবু বকর এখানে, আবার ওমরের নাম লেখা আছে, ওমরের কবর এখানে। এছাড়া কোনো সাহাবীর কবরের উপরে সাইনবোর্ড নেই। এই দুইটা কবরে আলাদাভাবে সাইনবোর্ড লাগানো আছে। হযরত উসমানের কবরটা দেখানো হয়, কিন্তু তাছাড়া আর কারোর কবরের নাম লেখাও নাই। আমাদের নবীজির কবর নির্ধারিত দেখানো হয়, কারণ আমাদের নবীজির নবুয়াত কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীজির খাতমে নবুয়াত এর প্রমাণ হিসেবে নবীর কবরকেও দেখানো হয়। তার মানে জমিনে কেউ বাড়াবাড়ি করো না, শেষ নবী একজন আছে যিনি মদিনায় ঘুমায় আছে। আর নবীর সাহাবীর কবরও দেখানো হয়। তার মানে কেউ নবী দাবি করার চেষ্টা করো না। রাসূল বলেছে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে আমার সাহাবী উমর হতো। নবীর কদমের কাছে যিনি ঘুমায় রয়েছে ইনিই নবী হয় নাই। তোমার মতো সলিমুদ্দি কলিমুদ্দিও নবী হইতে পারবে না, কারণ নবী শেষ নবী। এই একটা কবর দেখানো হয়।
দেখানো হবে কিয়ামত পর্যন্ত। তবে রাসূল বলেছেন, আমাকে যদি তোমরা নিয়ে যাও মুসা নবীর কবরের কাছে, তো আমি দেখায় দিতে পারবো এটা মুসা নবীর কবর। কারণ আল্লাহর রাসূল মিরাজের রাতে নিচের দিকে তাকায় দেখেন মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হালত দেখেন নাই, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী আলাইহিস সালাম মুসা নবীর সাহাবীর হালতও দেখেছেন। যেমন আরেকটা কবরের পাশ দিয়ে যখন আল্লাহর রাসূলের বুরাক সওয়ারি যাইতেছিল, নবীজির নাকে একটা খুশবু আসতেছিল। আল্লাহর রাসূল তখন বললেন, জিবরাইল, এই যে একটা খুশবু আইতেছে, এই খুশবুটা কিসের খুশবু? তো হযরত জিবরাইল বললেন, এইটা হলো কালিমুল্লাহর সাহাবীর শাহাদাতের পরের হাড্ডির খুশবু। আল্লাহু আকবার কবীরা। তার মানে নবীজি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাসে শুনাইছেন যে মুসা নবীর ঘরে, ফেরাউনের ঘরে কাজের বুয়া, কাজের মহিলা মুসা নবীর উপরে ঈমান এনে ফেলছে। মুসা আলাইহিস সালামকে দেখছে, কোন এক ভাবে তার ঈমান প্রকাশ পেয়ে গেছে, সে ঈমানদার। ফেরাউন জানার পরে তাকে শাস্তির মুখোমুখি করছে। কি শাস্তি দিতেছে ফেরাউন? ফেরাউনের শাস্তি হলো, এই কাজের মহিলাকে সাজা দেওয়ার জন্য ফেরাউন বিশাল বড় কড়াইয়ের ভেতরে তেল গরম করছে। তেল 5 মিনিট তেল গরম করলে তার ভেতরে যদি মাছ ছেড়ে দেওয়া হয়, মাছ ভাজি হয়ে যায়। কিন্তু তাফসীরে আছে ফেরাউন 3 দিন 3 রাত তেল গরম করছে। 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত তেল গরম করার পরে এই তেলের কড়াইয়ের সামনে ওই মহিলাকে হাজির করেছে। হাজির করে ফেরাউন বলে, এখনো সময় আছে, মুসা আর হারুনের রব ছাইরা দাও। যদি না ছাড়ো তাহলে কিন্তু এই তেলের ভেতরে বাজি করবো তোমার। মহিলা বলে, আমার জীবন যাইতে পারে কিন্তু আমি ঈমান ছাড়ব না। আমি জীবন দিব কিন্তু ঈমান ছাড়ব না। ফেরাউন বলল, এই ঘরের ভেতরে না এই মেয়েটার বাচ্চাগুলা কাজ করে, বাচ্চাগুলারে লয়ে আয়, কারণ মায়ের দিলে বাচ্চার মায়া বেশি। বাচ্চাগুলাকে তেলের ভেতরে ছাইরা দে। মহিলার বাচ্চাগুলাকে ধইরা আইনা তেলের কড়াইয়ের সামনে যখন হাজির করেছে, 8 বছরের মহিলার বাচ্চাটা কেঁদে কেঁদে মাকে ডেকে ডেকে বলতেছিল, মা তুমি না তোমার জানের চেয়ে বেশি আমাদেরকে ভালোবাসো, আমাদের জীবনের খাতিরে হলেও তুমি তোমার রবকে ছেড়ে দাও, মুসাও হারুনের রবকে ছাইরা দাও মা। মা তখন সন্তানদেরকে বলতেছে, সন্তান, জীবনের চাইতে তোদের ভালোবাসি, কিন্তু তোদের চাইতেও আমি একজনকে বেশি ভালোবাসি, তিনি হলেন আল্লাহ, যাকে আমি তোদের চাইতেও বেশি ভালোবাসি। জীবন দিতে পারি কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। আর সন্তানেরা রে, ওই যে যেটাকে তেলের কড়াই দেখতেছো, ওইটা তেলের কড়াই না, ওইখানে আমার মাওলা তোমাদের অপেক্ষা করতেছে। ওখানে যদি তোমাদেরকে ফেলা হয়, ওটা তেলের কড়াই নয়, ওটা হবে রবের দিদারের দরওয়াজা, যাইবা আর রবের মুলাকাত পাইবা। সন্তানকে সান্ত্বনা দিয়ে ফেলেছে। এবং তাফসীরে আছে, ফিরআউন যখন এই বাচ্চাটাকে তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দিছে, তো আল্লাহ তাআলা এই বাচ্চাটা তেলের কড়াইতে পড়ার আগেই তার রূহকে কবজ করে নিয়েছেন। এবং এই রূহটা যখন উপরে যাইতেছে, তখন বাচ্চা তার মাকে বলতেছে, মা
জীবন দিবা কিন্তু ঈমান ছাইরো না, আমি কিন্তু আল্লাহর কাছে যাইতাছি কিন্তু। এবং এই ফিরআউন যখন বড় ছেলেটাকে তেলের ভিতরে দিল, ছোট বাচ্চা 2 বছরের বাচ্চা এটাকেও তেলের ভিতরে ছাইরা দিছে, গোশতগুলা তেলের ভিতরে মিশা গেছে, হাড্ডিগুলা তেলের কড়াইয়ের উপরে যখন ভাসতেছে, এই মহিলাটাকেও ফিরআউন তেলের কড়াইয়ের সামনে হাজির করেছে। এবার তেলের কড়াইতে তারেও ছাড়বে। এই সময় মেয়েটা বলে, ফিরআউন জানি আমার সন্তানদেরকে তেলে ভাজছো, আমাকেও তেলে তুমি ভাজি করবে, কিন্তু আমি তোমার কাছে একটা আবদার করি, সেটা হলো আমাকে তেলে ছেড়ে দেওয়ার পরে আমার হাড়গুলাও তেলের কড়াইতে এরকম ভাসবে। আমার সন্তান এবং আমার গায়ের হাড্ডিগুলাকে যত্রতত্র ছিটায়া ফেলা দিও না। আমার গায়ের হাড্ডি, আমার সন্তানদের গায়ের হাড্ডিগুলাকে একটা কাপড়ের ভিতরে পেঁচায়া সুন্দর করে দাফন করে দিও, যেন বরজখের জগতে আমি আমার সন্তানগুলাকে বুকে লয়ে থাকতে পারি। আর যেদিন আদালতে কিবরিয়াতে আল্লাহর আদালতে দাঁড়াবো, সেদিন যেন আমি আমার সন্তানগুলাকে বুকে নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। এ কারণে এক জায়গায় দাফন করে দিও। নবীজি বলেন, এই অনুরোধটা ফিরআউন রেখেছে যে মহিলাকে এবং মহিলার বাচ্চার হাড্ডিগুলাকে এক জায়গায় কাফন দিয়া পেঁচায়া দাফন করে দিয়েছে। আর এই দাফনের এই হাড্ডির উপর দিয়ে মিরাজের রাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক যাইতেছে, আর নিচের থেকে খুশবু বের হইতেছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল, কোন সেই খুশবু যেটা আমার নাকে এখন আসতেছে? হযরত জিবরাইল বলে, সরকার গো, 2000 বছর আগে মুসা নবীর সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছিল, তাদের তেলে ভাজা অবশিষ্ট হাড্ডিগুলা এই নিচে এইখানে দাফন রয়েছে। এই খুশবু আজকে বের হইতেছে তা নয়, 2000 বছর যাবত এই হাড্ডির ভেতর থেকে খুশবু বের হইতেছে, কিয়ামত পর্যন্ত এই খুশবু বের হইতে থাকবে। অর্থাৎ যারা নবীর জিয়ারত পেয়েছে তাদের ঈমান ও ঈমানের খুশবু হলো এরকম। তবে যত নবীর জিয়ারত যত সাহাবীরা পাইছে, সব নবীর জিয়ারতের চাইতে সর্বোত্তম জিয়ারত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। যারা নবীজির জিয়ারত করেছে তারা হলো সাহাবীদের ভেতরেও শ্রেষ্ঠ। এই কারণেই নবীজির পূর্বের যুগ আর নবীজির পরের যুগ, যে জমানাটা নবীজির পূর্বে অতিক্রম হয়েছে আর যেই জমানাটা নবীজির পরে কিয়ামত পর্যন্ত অতিক্রম করবে, এর ভেতরে সবচেয়ে ভালো মানুষ হলো যারা ঈমানের সাথে রাসূল দেখছে তারা। এই কারণে আল্লাহ তাআলা সাহাবীদের আলোচনা কোরআনে কারীমে অনেক করছেন। আবার কোরআন মাজিদের পয়লা পাতার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। তার মানে ওহে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহর কাছে পছন্দের ঈমানদার হইতে চাও, তাহলে সাহাবীরা যেমন ঈমানদার তোমরা ওইরকম ঈমানদার হও। জমানা হবে নতুন, কিন্তু তোমাদের ঈমানের রং হবে পুরাতন। নতুন যুগে পুরান রোগের মানুষ, কারণ সাহাবায়ে কেরাম হুবহু নবীর নকল ছিলেন, আর সাহাবায়ে কেরামের পরে তাবেঈনরা হুবহু সাহাবীদের নকল ছিলেন। এ কারণে সাহাবীরা যেহেতু নবীর নকল, সাহাবীরা দামি বেশি, আর সাহাবীদের নকল যারা করেছে তাবেঈ, তারাও উম্মতের ভেতরে দামি বেশি। সকল তাবেঈ একত্রিত করলে একজন সাহাবী হবে না,
আর দুনিয়ার সকল তাবেঈ একত্রিত করলে একজন তাবেঈ হবে না। সাহাবীদের ঈমানের রঙই আলাদা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তাদের ঈমানের রং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। সাহাবীদের ইবাদতের বর্ণনা করেছেন, তারা হুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীদের আমল বেশি, ইবাদত বেশি। তাদের তাকাইলেই দেখা যায় তারা ইবাদতে মগ্ন। এ কারণেই সাহাবীরা যে ইবাদত করছে কিয়ামত পর্যন্ত ইবাদত কেউ করতে পারবে না। সাহাবীরা 2 রাকাত নামাজে এক খতম কোরআন পড়েছে। আমরা তো সূরা ইখলাস আর কাফিরুনের নামাজও খুশু-খুজুর সাথে পড়ে সারতে পারি না। কারণ এখন মোবাইলের জমানা, পকেটে মোবাইল বাজে নড়ে চড়ে। কাফিরুন পড়তে পড়তেও আপনার 12টা বাজায় দিবে শুধু মোবাইলে, নামাজ পড়তে দিবে না। আর হযরত উসমান যখন নামাজে দাঁড়াইতেন তখন 1 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন। সুবহানাল্লাহ জোরে করে বলেন। সবচেয়ে আদনা সাহাবী, যেই সাহাবী রাসূলকে সবচেয়ে কম সময় দেখছেন, যেমন তামিমে দারি, নবীজির ওয়াফাতের বছর কালেমা পড়ে মুসলমান হইছেন। এই তামিমে দারিরও ইবাদতের পাওয়ার এমন ছিল যে তিনি 1 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করে ফেলছেন, 1 রাকাত নামাজে। আর যারা সাহাবী দেখছে তাদের আমলের পাওয়ারও আলাদা, তাদের বলা হয় তাবেঈ। যেমন হাসানুল বসরি তাবেঈ। হযরত উমরের কোলে ওনার তাহনিক হয়েছে, হযরত আলীর কাছ থেকে উনি ইজাজত ও খেলাফত পেয়েছে। সাইয়্যিদুত তাবেঈর খাতায় নাম, পৃথিবী যতদিন থাকবে তাবেঈর নাম ততদিন থাকবে। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি শ্রেষ্ঠতম তাবেঈ, যার যুগে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে, পৃথিবী যতদিন থাকবে তার নাম ততদিন থাকবে। যেমন সাইয়্যিদুত তাবেঈর খাতায় সাঈদ ইবনে মুসাইয়্যিবের নাম। সাঈদ ইবনে মুসাইয়্যিব এমন এক তাবেঈ যিনি হযরত আবু হুরায়রার মেয়েকে বিয়ে করছেন। হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। আর আবু হুরায়রা ছিলেন মুকাসসিরিন সাহাবাদের অন্যতম সর্বাধিক হাদিস বর্ণনা করনে ওয়ালা সাহাবী। তার মেয়ে বিয়ে করেছিলেন সাঈদ ইবনে মুসাইয়্যিব। দাম কিরকম, ইমানের পাওয়ার কেমন! সাঈদ ইবনে মুসাইয়্যিব সুদীর্ঘ 40 বছর লাগাতার তাকবীরুল্লাহর নামাজ পড়েছেন। শুধু তাই নয়, 40 বছর আজান দেওয়ার আগে তিনি মসজিদে প্রবেশ করেছেন। আজান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন। এমনকি মদিনাতুল মুনাওয়ারাতে 3 দিন আজান হয় নাই, মসজিদের জামাত বন্ধ ছিল। যখন ক্ষমতা লিপ্সু শামী ও ইয়াজিদি বাহিনীরা মদিনায় আক্রমণ করেছিল, মদিনার ভেতরে যুদ্ধ চলেছে, মসজিদের নববীর ভেতরে 3 দিন আজান হয় নাই। ক্ষমতা লিপ্সু যারা, তারা মদিনায় আক্রমণ করেছে হুকুমত দখল করার জন্য। যারা ক্ষমতা লিপ্সু হয় তারা ধর্মের উপরে আক্রমণকারী হয়ে যায়। ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য তারা আজান বন্ধ করে, নামাজ বন্ধ করে, সাহাবীকে পর্যন্ত হত্যা করে ফেলে। যেমন বিখ্যাত জালেম, পৃথিবী বিখ্যাত জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতার জন্য সাহাবীকে শহীদ করেছে, সাহাবী মারছে। ইয়াজিদি বাহিনী ক্ষমতার জন্য মদিনায় ঢুইকা হযরত জাবের ইবনে আব্দুল্লাহর মতো সাহাবীকে পিঠের ভেতরে লাথি দিয়ে মাটিতে ফেলাইয়া দিছে। ঠিক তেমনি যারা ক্ষমতা লিপ্সু, যেমন হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই দেশের আলেমদেরকে জেলখানায় প্রবেশ করাইছে, গুলি করে করে মানুষ হত্যা করেছে। ক্ষমতার লোভ যাদের ভেতরে ঢুকে যায় তাদের কাছে সাহাবী, তাবী আর আলেমের মূল্য থাকে না। ক্ষমতার লোভে তারা
অনেক ভয়ঙ্কর কাজ করতে প্রস্তুত হয়ে যায় ক্ষমতা লিপ্সুরা। এ কারণেই চেয়ারে বসার জন্য একজন আরেকজনকে গুলি করে রাস্তায় ফেলে দেয় রাজনীতি করতে গিয়ে ক্ষমতার লোভে। তো এই মদিনায় যখন আক্রমণ করছে, মদিনায় আক্রমণ করেছে, মদিনায় যখন আক্রমণ করেছে তখন মদিনায় 3 দিন আজান হয় নাই, কিন্তু সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন মসজিদের ভিতরে ছিলেন। উনি মসজিদের সাথে ওনার খাতির এত বেশি, যুদ্ধ চলেছে কিন্তু উনি মসজিদের বাইরে যান নাই। দুশমনরা মসজিদের ভিতরে ঢুকলে উনি পাগলের অভিনয় করত, কারণ ওনাকেও যদি মসজিদ থেকে বের করে দেয় তাহলে নবীর মসজিদের নামাজ বন্ধ হয়ে যাবে। এ কারণে নামাজ জারি রাখার জন্য উনি পাগলের অভিনয় করছে, শুধু যেন ওক্ত মতো নবীজির মুসল্লার কাছাকাছি দাঁড়ায় যেন ওক্ত মতো নামাজটা পড়ে মসজিদে নবীর কান্না বন্ধ করতে। এই একজন সাহাবী নামাজ পড়ছে, সাঈদ ইবনে মুসাইয়িব 3 দিন নামাজ পড়েছে। আরো আশ্চর্য খবর হলো, তিরমিজি শরীফের ভিতরে আছে, আরো আশ্চর্য খবর হলো এই 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই। সাঈদ ইবনে মুসাইয়িব নামাজের ওয়াক্ত হইলে নামাজ পড়তেন। এই কথাটা একটু খেয়াল করে শুনেন। সাঈদ ইবনে মুসাইয়িব আজান ছাড়া 3 দিন নামাজ পড়তেছে মসজিদে নববীতে, কিন্তু নামাজের হালতটা হলো, তিনি বলেন যখন নামাজের ওয়াক্ত আসতো মিনারায় আজান নাই, তাই বলে মসজিদে নববী আজান শূন্য নয়। আমি আমার কানটা আওয়াজ পাইতাম, কানে একটা আজান ভেসে ভেসে আসতেছে। কোত্থেকে আজান আসে খেয়াল করে দেখি মসজিদের মিনারার আজান বন্ধ, কিন্তু নবীজি নিজের মসজিদের নামাজের ওয়াক্তের আজান আল্লাহর রাসূল নিজে রওজা ধারে দাঁড়ায় দাঁড়ায় দিতেছে, আর নবীজির আজানের আওয়াজ আমার কানে আসতেছে। এইটা হলো আগের যুগের মানুষের ঈমান। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তাদের কানে পাওয়ার আছে, তারা কবরের আজান শুনতে পায়। আর তুমি কাশ্মীরের চিৎকার শুনতে পাও না, হিন্দুস্তানের মুসলমানের আত্মনাদ শুনতে পাও না, জালিমের ইসলামের উপরে আক্রমণের কথার আওয়াজ তোমার কানে আসে না। এইটা হলো তোমার ঈমান। এ কারণে আল্লাহর ফয়সালা হলো জামানা হবে নতুন, কিন্তু ঈমানের রং হবে পুরাতন। জামানা হবে নতুন, নতুন যুগে পুরান ঈমানদারের ঈমানের রং মানুষের ভেতরে থাকবে। আমিনু কামা আমানান নাস। এই কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানের আলোচনা কোরআনে করেছেন, কারণ আগের যুগের মানুষগুলো দামি। রাসূল বলেন তুবা মান আমানা ওয়া রাআনি, অতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি। অর্থাৎ সবচেয়ে ভালো হলো সাহাবী। নবী বলে সাহাবীর পরে ভালো হলো তাবেঈ, তাবেঈর পরে সবচেয়ে ভালো হলো মান রাআ মান রাআ মান রাআনি। আল্লাহর রাসূল বলেন তাবেঈদের পরে তাবেঈ সবচেয়ে ভালো। তাবেঈ পর্যন্ত জমানা হলো সিদ্দিকীনের জমানা। আরে ওইটা তো ছিল সিদ্দিকীনের জমানা, আর এখন হয়েছে নাস্তিকদের জমানা। নাস্তিকদের জমানা। 11টা কমিশন গঠন করেছে ডক্টর ইউনূস। 11টা কমিশনের 80% হলো নাস্তিকের কাফেলা। এখন হলো নাস্তিকের জমানা। এ কারণে মানুষের মূল্য ধীরে ধীরে কমতেছে। তবে মুমিন হিসেবে তার জিম্মাদারি হলো মুমিনের কাছে ঈমানের যত্ন সবচেয়ে আগে। মুমিনের কাছে তার ধর্ম ও দ্বীনের যত্ন আগে। জীবন দিবে, ঈমান দিবে না। জীবন দিবে, ধর্মের ক্ষতি হতে দেবে না। তারা ধর্মের ক্ষতি হতে দিবে না। এরা হলো ঈমানদার। সঙ্গত কারণেই এই জমানারও তো কিছু ঈমানদার আছে যারা ইসলামের উপরে, ধর্মের উপরে, ঈমানের উপরে আঘাত সহ্য করে না। তারা আশিদ্দাউ আলাল কুফার, তারা ইন্ডিয়ার জন্য জম, তারা আমেরিকার জন্য জম,
তারা জমিনের শয়তান যারা তাদের জন্য জব। এমন কিছু ইমানদার আছে তো এখনো, আশিদ্দাউ আলাল কুফার। এই ইমানদারদের কাফেলার একটি ডাক হলো আগামীকাল ৩রা মে সরোয়ার্দী উদ্যানে আমার দেশের নারীদেরকে যারা পরিচয়বিহীন বানায় ফেলতে চায়, যারা আমার দেশের নারীদেরকে যৌনকর্মী বানাতে চায়, যারা আমার দেশের নারীর অধিকারের নামে নারীদেরকে বাজারের পণ্য বানাতে চায়, যারা আমার দেশের নারী সমাজকে পতিতালয়ে পাঠায় দিতে চায় লাইসেন্স দিয়ে, তাদের এই অপকর্ম এবং যারা শরীয়তের খেলাফ কথা বলে ইসলামের বিধান ও কুরআনের মুখোমুখি দাঁড়াতে চায়, এই ডক্টর ইউনূসের কমিশন নারী সংস্কার প্রতিবেদনের নামে নারী আইনের নতুন প্রস্তাবনা তারা এনে কোরআনে কারীমের প্রায় 100 আয়াতের বিরোধিতা তারা করে ফেলেছে। এদেরই প্রতিবাদে আগামীকালকে সরোয়ার্দী উদ্যানে ইমানদারের কাফেলাকে আহ্বান করা হয়েছে। সুতরাং এই কওমি সংগঠন যারা, তারাও আগামীকালকের সম্মেলনে অংশগ্রহণ করবে। কেন এজন্য অংশগ্রহণ করবে? যে আল্লাহ পাক নবীর শাহাদাত পছন্দ করেন, কিন্তু দ্বীনের শাহাদাত পছন্দ করেন না। আল্লাহ পাক নবীর আহত হওয়া পছন্দ করেন, দ্বীন আহত আক্রান্ত হওয়া পছন্দ করেন না। নবী শহীদ হয়ে গেছে এই খবর ছড়ানো পছন্দ করেন, কিন্তু দ্বীন হারায় গেছে এই খবর ছড়ানো আল্লাহ তাআলা পছন্দ করেন না। একদল মানুষকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য জিয়ে রাখবেন, তাদেরকে শক্তিশালী করে রাখবেন, যারা দ্বীনের পতাকাকে উঠায় ধরবে। কারণ আল্লাহ তাআলা দ্বীনকে মিটে যাওয়া পছন্দ করেন না। এ কারণেই যেদিন দ্বীন থাকবে না সেদিন দুনিয়া থাকবে না, দুনিয়াও থাকবে না। সঙ্গত কারণে দ্বীন হিফাজতে, ঈমান হিফাজতে এই যুগের ঈমানদার না, পেছনের ঈমানদারদের নকল করতে রাজি আছি না ইনশাআল্লাহ? তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? দ্বীনের জন্য যে কোনো কুরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?